কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত জীব জন্তু আছে, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু মানুষের বয়স দেখে আসে না, মৃত্যু যুবক দেখে আসে না, মৃত্যু যুবতী দেখে আসে না, মৃত্যু বৃদ্ধ বৃদ্ধা দেখে আসে না, মৃত্যু নেতা দেখে আসে না, নেত্রী দেখে আসে না। মৃত্যু তখনই আসে যখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে ডাক দেন। আর মৃত্যু যখন আসে তখন কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মৃত্যু আসে, নির্ধারিত সময়ে আসে, আগেও আসে না, পরেও আসে না, এক সেকেন্ড আগেও আসে না, এক সেকেন্ড পরেও আসে না, এক মিনিট আগেও আসে না, এক মিনিট পরেও আসে না। যখন সময় পরিপূর্ণ হয়ে যায় তখন মৃত্যু চলে আসে। মুসলমান ভাইরা আমার, মৃত্যু যখন আসে আপনার ব্যস্ততা শেষ করে দিবে। আপনার কথা এখনো বাকি আছে, কথা শেষ না হওয়ার আগে মৃত্যু চলে আসবে। আপনার কত আশা আকাঙ্ক্ষা, কত স্বপ্ন, কত পরিকল্পনা, মৃত্যু আসার সাথে সাথে সব কিছু বন্ধ হয়ে যায়, ঠিক না ভাই? মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করেন, মৃত্যু হলো এমন একটা জিনিস, মৃত্যু কাউকে নোটিশ করে আসে না, কাউকে ঘোষণা দিয়ে আসে না, আগে খবর পাঠিয়ে আসে না। মৃত্যু আসে হঠাৎ করে, নীরবে আসে, কিন্তু সিদ্ধান্ত নিয়ে চলে যায়। এই জন্য আমার ভাইরা, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আমার ভাইরা বলেন তো, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে? কেউ পালিয়েছে, কেউ পালাতে পারবে না। কেউ পালিয়ে রক্ষা পেয়েছে এমন কোন নজির পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলেন, নিশ্চয়ই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো না কেন। তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে। বনি ইসরাইলের কিছু লোকদের কাছে খবর আসলো যে তোমাদের উপরে মহামারী আসবে, তোমাদের উপরে কোনো বাহিনী আক্রমণ করে তোমাদেরকে হত্যা করে ফেলবে। বনি ইসরাইলের ওই লোকেরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মৃত্যু থেকে পালানোর জন্য চেষ্টা করলো। তারা ওই এলাকা ছেড়ে তারা অন্য জায়গায় চলে গেল, কারণ তাদের বিশ্বাস ছিল যদি আমরা এই এলাকার মধ্যে বসবাস করি তাহলে মহামারী অথবা কোনো বাহিনী আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে মেরে ফেলবে। ও দুনিয়ার মুসলমান, তাদের বিশ্বাস ছিল মৃত্যু তাদেরকে নাগাল পাবে না, কিন্তু বাস্তব সত্য হলো মৃত্যু আপনি যেখানে যান সেখানেই যাবে। কিছুদিন পরে তারা ওই এলাকায় চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা লাহুমুল্লাহু মুতু, হে মানুষেরা তোমরা সবাই মৃত্যু বরণ করো। সাথে সাথে ওই বনি ইসরাইলের সব লোক, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 4000 অথবা 10,000 লোক সাথে সাথে মৃত্যুবরণ করলো। এবং মৃত্যুবরণ করার পরে বহু যুগের পর যুগ চলে গেল। হঠাৎ করে একদিন পয়গম্বর, একজন পয়গম্বর, একজন বনি ইসরাইলের নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন কিছু মানুষের হাড়ি এবং কিছু মানুষের মাথার খুলি পড়ে আছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, তাদেরকে আপনি জীবিত করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা আহইয়াহুম, অতঃপর তাদেরকে আল্লাহ তাআলা আবার জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা কি? এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আপনি যেখানে যান না কেন মৃত্যু আপনাকে ধরবে। কোরআনুল কারীমের সূরা আন-নিসা
৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে পালিয়ে যেখানে যাও না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবে। শুধু তাই নয়, তোমরা যদি সীসা ঢালা প্রাচীর অথবা তার চেয়ে মজবুত কোনো কেল্লা কিংবা দুর্গের ভিতরে পালিয়ে থাকো, আশ্রয় গ্রহণ করো, সেখানেও মালাকুল মাউত আসবে, তাতে কোনো সন্দেহ নাই। এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের জামানার ঘটনা। একদিন দাউদ আলাইহিস সালাম একটা মজলিসের মধ্যে বসা, তার পাশে একটা যুবক ছিল। কিছুক্ষণ পর একজন ফেরেশতা আসলো। ফেরেশতা এসে ওই যুবকের দিকে বারবার শুধু তাকাচ্ছে এবং ভয়ঙ্কর চোখ বড় বড় করে তাকাচ্ছে। ওই যুবক ভয় পেয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বলল, ওগো পয়গম্বর, এই লোকটা কেন আসলো? তখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ওই যুবককে বলল, এই লোক হলো মালাকুল মাউত ফেরেশতা। এই লোক এই জন্য এখানে এসেছে, তোমাকে দেখার জন্য। ওই যুবক ভয় পেয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বলল, আমি মৃত্যু বরণ করতে চাই না, আমি মরতে চাই না। পয়গম্বর, আপনি ওই আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এই এলাকা থেকে দূরে কোনো এলাকায় নিয়ে চলে যায়। আর পয়গম্বররা যে কোনো দোয়া করে কবুল করেন কে? দাউদ আলাইহিস সালাম দোয়া করার পরে ওই যুবক এই এলাকা ছেড়ে অন্য আরেকটা এলাকায় চলে গেল। এইভাবে কিছুদিন যাওয়ার পরে দাউদ আলাইহিস সালামের কাছে আবার মালাকুল মাউত ফেরেশতা আসলো। মালাকুল মাউত ফেরেশতা আসার পরে হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, তুমি কেন আসলে? তখন ওই মালাকুল মাউত ফেরেশতা বলল, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে হুকুম করেছে যে যুবকটা আপনার মজলিসে ছিল, ওই যুবকের জান কবজ করার জন্য। তবে আশ্চর্যের বিষয় হলো, আমি ওই যুবককে আপনার কাছে দেখেছিলাম, সেদিন তার মৃত্যুর পরোয়ানা জারি হয় না, কিন্তু আজ সে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল। আর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেই এলাকায় যেন তার জান কবজ করা হয়। এই জন্য মৃত্যু যার যেখানে লেখা আছে সেখানে অবশ্যই হবে। মৃত্যু যদি কারো সৌদিতে লেখা থাকে, আপনাকে বাংলাদেশ থেকে যেই কোনো ভাবে আল্লাহ তাআলা নিতে পারেন কিনা, আওয়াজ দিয়ে বলেন। কারো মৃত্যু যদি গ্রামে লেখা থাকে, ঢাকা থেকে আপনাকে কিন্তু আল্লাহ তাআলা গ্রামে নিয়ে যাবেন। যার মৃত্যু যেখানে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সেখানে নিয়ে সেখানে আপনার জান কবজের ব্যবস্থা করবেন।